السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال تعالى في مقام آخر: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ লাখ অনাদি অনন্ত শুকরিয়া সর্বপ্রথম আমি জ্ঞাপন করতেছি এই জন্য আমার মতো একজন যোগ্যকে নালায়েককে আপনাদের মতো দিনদার মুমিনদের সামনে বসার জন্য কিছু দ্বীনি আলোচনা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারাও এই জন্য শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মখলুকদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ বানানোর পরে আবার সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্ম আল্লাহর কাছে মনোনীত, সে ধর্মের অনুসারী বানানোর পরে আল্লাহর ঘর মসজিদের সামনে আল্লাহর রাসূলের বাগান এর মধ্যে এসে কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য, বড় বড় উলামায়ে কেরামদের সোহবত নেওয়ার জন্য, তাদের থেকে দোয়া নেওয়ার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আপনারাও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কারণ অনেক মানুষ সুস্থ থাকা সত্ত্বেও বাজারে সাজারে হসপিটালে নিজের প্রয়োজনে অন্যের প্রয়োজনে দুনিয়াবি ব্যস্ততায় ফেঁসে আছে। সুযোগ থাকা সত্ত্বেও তাদের তৌফিক হচ্ছে না কিছু দ্বীনি কথাবার্তা শোনার জন্য। শুধুমাত্র খাওয়া দাওয়া এটা শুধু নিয়ামত নয়, ইবাদত করতে পারা এটাও একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে এখানে নিয়ে আসছেন, সেজন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে মুখতাসর একটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন: কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মরে যাওয়া বান্দা এটা নয়, কোন প্রাণী মরে যাবে শেষ এটা নয়। সুম্মা ইলাইনা তুরজাউন, বান্দা মনে করতেছে মরলেই শেষ, মরলেই শেষ না, মরার পরে পুনরায় আমার কাছে আসতে হবে। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। मौत को मकदूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। কবি তার কবিতার ভাষায় বলতেছে যে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই কথা মনে করিও না মরলেই শেষ। দুনিয়ায় যতদিন আছি আমোদ ফুর্তি করি, অন্যের হক খাই, যা ইচ্ছা তাই করি, মরলেই তো শেষ। কবি বলে মরলে শেষ না, মরা মানে উপরন্ত আরেকটা জীবনের শুরু। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। बंदा মौत মানে হলো যে আরেকটা জীবনের ফজর মাত্র, একটা জীবন শ্রেষ্ঠত্তর জীবন। এটা সৃষ্টি কেন করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা ৬০-৭০ বছর হায়াত, এটা দিয়ে তোমাকে দুনিয়ার মধ্যে আমি কেন পাঠাইছি? আমি এটা জানার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। কারণ আমি তো জানি কে ভালো কাজ করবা আর কে খারাপ কাজ করবা। আমি তো পরবর্তী বলে দিতে পারতাম, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠানোর পরেও তোমাকে তুমি দুনিয়াতে এটা করতেছে, তখন তোমার একটা সুযোগ থাকতো যে আল্লাহ না, আমি এটা করতাম না, আমি অন্য একটা করতাম না। সেজন্য আল্লাহ তোমাদেরকে প্র্যাকটিক্যালি দুনিয়ার মধ্যে পাঠাই বুঝেছেন যে, বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত দিছি যে এই জন্য যে তোমাদের মধ্য থেকে কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন মওত কেন দিবেন? মওত দিবেন যে কে আমাদের মধ্যে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মওত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে। মৃত্যু এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না। মৃত্যু এমন একটা জিনিস, মুসলমান বলেন, অমুসলিম বলেন, অর্থাৎ হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যত জাতি আছে সব জাতি একথা বিশ্বাস করে মরতে হবে। সব জাতি একথা বিশ্বাস করে কি করতে হবে? মরতে হবে। কিন্তু এই কথার মতো অনেকে বিশ্বাস করে না, সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেককে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, দুনিয়ার মধ্যে কৃতকর্মের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করে না। যারা বিশ্বাস করে এদের নাম হলো মুমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও আমার বান্দারা, তোমরা দুনিয়াতে থাকবা, দুনিয়াতে বসবাস করবা, কিন্তু মনে রাখবা যাই করো একদিন আমার সামনে দাঁড়াইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সেই জন্য দুনিয়ার হায়াতটাকে আমরা দামি বানাইতে হবে। দুনিয়ার হায়াত কিভাবে দামি বানাবো? প্রথমে দিলকে বুঝাইতে হবে যে দিল দুনিয়াটা থাকার জায়গা না। যদি দুনিয়াটা থাকার জায়গা হইতো, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাইতেন না। উনি দুনিয়া থেকে সবার আগে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। মাত্র কয় বছর? 63 বছর হায়াতের মধ্যে। এটা দ্বারা কি বোঝা যায়? দুনিয়াটা থাকার জায়গা না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসছিলেন? যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন যে আমাদেরকে পথ দেখানোর জন্য। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন কি জন্য? আমাদেরকে পথ দেখানোর জন্য। পথ দেখানো শেষ, উনি চলে গেছেন।
একটা ছোট্ট একটা ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে সব সময় একটা ছোট বাচ্চা থাকতেন। সব সময় এটা কি থাকতেন? ছোট বাচ্চা থাকতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেন যে ব্যাপার কি, আমরা এত বড় বড় মুরব্বীরা মানুষ, মুরব্বীরা, এখানে ছোট বাচ্চাটা কি কাজ? ওই অনেক সময় আমরা মুরব্বীরা বড়রা কথা বললে ছোট একটা বাচ্চা ওইখানে ঢুকলে এই তোমার কি কাজ, এরকম বলি। এগুলো ভাবে ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ওই ছোট বাচ্চা এই কথা এক কান দুই কান করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে যে ওমর ফারুক নিজের দরবারে ছোট একটা বাচ্চাকে ডাকে তার সলা পরামর্শক হিসাবে। তখন একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সাহাবায়ে কেরাম সবাই মিটিং এ আছে, আমি একটা প্রশ্ন করি উত্তর দিবা সবাই, কে পারবে উত্তর দিতে? তখন সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া খলিফাতুল মুসলিমিন, জি বলেন না কি প্রশ্ন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু সূরা নাসর, এটা যে নাযিল হয়েছে এটার মাধ্যমে তোমরা কি বুঝো? তখন সাহাবায়ে কেরামরা কেউ কেউ বলতেছেন যে এটার দ্বারা বুঝি যে যখন নাকি মানুষের কাছে, মুসলমানদের কাছে কোনো ফাতহ আসবে, কোনো জয় আসবে, কোনো বিজয় আসবে, তখন আমরা বেশি বেশি কি পড়বো? তাসবিহ পড়বো, তাহলিল পড়বো, ইস্তিগফার পড়বো। একে একে বলতে বলতে ওই ছোট বাচ্চা ইবনে আব্বাস, ওই ছোট বাচ্চা যেটা দরবারে থাকতো, ওকে জিজ্ঞেস করতে ইবনে আব্বাস বলতো দেখি ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ এটা নাযিল করার দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? তখন ওই ছোট বাচ্চাটা বলতেছেন যে এটার দ্বারা বুঝাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। এটার দ্বারা বুঝাইছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে। কেমনে? দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠাইছেন যে দুনিয়ার মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। যখন হেদায়েতের রাস্তা দেখানো শেষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কি শেষ? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাজ শেষ, বিজয় যখন আসে গিয়ে ইসলামের, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আর থাকার কোনো প্রয়োজন নাই। সেজন্য এটার মাধ্যমে বুঝাইছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাছের আন্তরিক দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। বলতে চাইছিলেন যে এটাই দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়াতে থাকার জায়গা হয়তো সরকারে দু আলম তাজদারে মদিনা আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকি যাইতেন, দুনিয়াতে কি যাইতেন? থাকি যাইতেন। সুতরাং মওত এটাকে আমরা বিশ্বাস করতে হবে। শুধু মওতটা বিশ্বাস করবো এটা না, মওতের পরে আরেকটা জীবন আছে এটাকেও বিশ্বাস করব। এটাকে বিশ্বাস করবো না, এটাকে বিশ্বাস করার নাম হলো মুমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার মধ্যে কেউ থাকলেও চাইলেও থাকতে পারবে না। কারণ কি? আজরাইলে কোনো ঘুষ খায় না। আজরাইল ঘুষ, রূহ নেওয়ার সময় আজরাইলকে ঘুষ দিয়ে থাকতে চাও, থাকার কোনো কি সুযোগ আছে? কিন্তু আজরাইলে কি খায় না? ঘুষ খায় না। আবার কবরে যাওয়ার পরে মুনকির নাকির যারা সওয়াল জবাব করবে, যারা তোমার কাছে দুনিয়ার কৃতকর্ম সম্পর্কে জানতে চাইবে, এরাও কি খান না? ঘুষ খান না। আবার কাফনের মধ্যে পকেট নাই, কাফনের মধ্যে কি নাই? পকেট নাই। পরিবার পরিজনরা দিয়ে দিবে সাথে করে টাকা পয়সা, যাও দুনিয়াতে তো যেখানে বাজো, হেলমেটের জন্য বাজো, টাকা দিয়ে দিলা, কোন একটা জমিনের দলিলের জন্য বাজো, টাকা দিয়ে দিলা, ছুড়ে গেলা। কবর এমন একটা জায়গা যেখানে কোনো কাজ চলবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর বয়ে, মওতের বয়ে কবর দেখে দেখে খুব বেশি কান্না করতেন। মানুষের জিজ্ঞেস করতেন যে ও উসমান তুমি এমন করে কেন কান্না করো? হয়তো মওতের বই, তো মওতের বই তোমার কেন কান্না করতে হচ্ছে? তুমি না ও 10 জন সাহাবা এমন আছে যারা দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন, তার মধ্যে হযরত একজনকে হযরত উসমান। সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কবরের জন্য কবর বইয়ে কান্না করে, আমাদের কি অবস্থা হবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে অফুরন্ত জীবন যেটা শুরু হবে মৃত্যুর মাধ্যমে, প্রথম ঘাটটি হলো আমাদের কবর। এই কবর যদি আমি ছুটতে পারি, তাহলে বাকি জীবনের মধ্যে আমি কামিয়াব। এই কবর হলো প্রথম ঘাটি, প্রথম ঘাটির মধ্যে আমি আটকে যাই, তাহলে সারা জীবন, সারা জিন্দেগি না, অফুরন্ত হায়াতের মধ্যে আমি আটকে থাকবো। সেজন্য তিনি কবর দেখে দেখে বেশি কান্না করতেন। একইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর ভয়ে কবরের সামনে আসে আসে গুজরি গুজরি কাঁদতেন, গুজরে গুজরি কাঁদতেন। কোন আবু বকর? যে প্রথম ইসলাম মুসলমানদের পুরুষদের মধ্যে সর্বপ্রথম যে ঈমান আনছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সাথী। যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিলেন
কেমন আবু বকর? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আবু বকর, যখন নাকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় খুব বেশি কাফেররা কষ্ট দিচ্ছিলেন, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে রাখছিলেন যে আবু বকর, তুমি আমার সফরের সঙ্গী হবা, তুমি আমার সফরের কি হবা? সঙ্গী হবা। যেদিন খুব বেশি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর ঘেরাও করে রাখছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বাড়ি দিলেন, ডাক দিলেন আবু বকর। তখন রাতে 2টা কি 3টা, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দরজা খুললেন, আবু বকরকে বললেন, আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে উট রেডি করে রাখছিলেন, যানবাহন রেডি করে রাখছিলেন যে মদিনায় যাবেন। তখন পথের মধ্যে জিজ্ঞেস করলেন, আবু বকর, আমি তো তোমাকে আজকে রাত্রে আমি মদিনার উদ্দেশ্যে বের হয়ে যাবো, এটা তোমাকে বলি নাই, তো তুমি প্রথম ডাকে তুমি কেমনে সাড়া দিলা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছিলেন আপনার সফর আমি সঙ্গী হব, ওই দিনের পর থেকে আমি নিজের পিঠটা নিজের বিছানায় লাগাইনি। আমার সামনের দরজার মধ্যে আমি পিঠ দিয়ে ঘুমাইতাম, কারণ আপনার প্রথম বাড়ি যেন আমার পিঠে লাগে, আপনার প্রথম ডাক যেন বিছানা যায়। वही है अहले दिलबर, वही है अहले दिलबर, वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की ज़बान निकले। दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यूं में गन, हो मोहम्मद ही मोहम्मद उर्द मेरा रात दिन। এরাই তো আসল মানুষ। একটা ডাক, রসুলের একটা ডাক যেন বিছানা যায়, সেজন্য সারা রাত তিনি সামনের দরজা মধ্যে পিঠ লাগিয়ে ডাকতেন। এই আবু বকর তিনি পর্যন্ত কবর সামনে আসি গুজরি গুজরি কান্না করতেন। মানুষ জিজ্ঞেস করতেন যে আবু বকর তুমি এরকম করে কেন কান্না করো? আবু বকর বলেন যে, কারণ তুমি তো সার্টিফিকেট পাইছো জান্নাতে, তুমি মরলে তো জান্নাতি। আবু বকর বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া থেকে চলে গেছিলেন। আবু বকর বলতেছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিল তখন মনে সাহস ছিল, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়া থেকে চলে গেছেন, মনে হচ্ছে যে আমি এমন কাজ করতেছেন আমার জান্নাতের লিস্ট থেকে আমার নাম কাটে গেছে মনে হয়। কি বলে কান্না করতেছে? বলতেছে আল্লাহ, মানুষ না মানাইলে আমাকে গাছ বানাইতা, বাঁশ বানাইতা, গরু ছাগলে খাই ফেলতো, মানুষের রান্না করে তরকারি খাইতো, ভাত খাইতো, আমার আপনার সামনে দাঁড়িয়ে জবাব দেওয়া হইতো না, লাগতো না। এখন আপনি মানুষ বানাইছেন, আমাকে তো আপনার সামনে দাঁড়াইতে হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে কি ছাড়ে দিবে? গুনাহ ছাড়ে দিবে। আল্লাহ বলে তাকে জান্নাত কয়টা? 2টা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ, গাছ বানাইতা, লতা পাতা বানাইতা, গরু খাই ফেলতো, আপনার সামনে দাঁড়াইতে দাঁড়াও লাগতো না, এখন মানুষ বানাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম করে কান্না করতেন। ইসলামের প্রথম খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের ভয়ে কিভাবে কান্না করতেন? মিম্বরের দিকে যাইয়া এমন ভাবে কান্না করতেন যে হিক্কানি উঠে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের ভয়ে, কবরের ভয়ে। এই কবর এমন একটা জায়গা যেটা পরকালের প্রথম ঘাঁটি। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए। অনেকে তো মহব্বত করে, মায় মহব্বত করে, বাবায় মহব্বত করে, ভাই করে, বোনে করে। এমন কোন ব্যক্তি আছে আমি মারা যাওয়ার পরে আমার কবরে যাবে, একদিন কান্না করবে, 2 দিন কান্না করবে, 3 দিন থেকে একটু কমবে, 4th দিন একটু কমবে, 5ম দিন এমন করবে। দেখি মনে করেন তো আমার দাদার কথা আমি কয়বার স্মরণ করি, আমার পরদাদার কথা আমি কয়বার স্মরণ করি, তারপরে তার নাই বললাম। একই সময় আমাদের ভবিষ্যৎ, আমাদের নাতি পুতি 100 বছর পরে আমাদের কি হালত হবে? আমাদের ঘরে যারা বসবাস করবে এরা আমাদেরকে চেনে? আমরা যেরকম আমাদের পরদার নাম নিচ্ছি না, তার বাপের নাম দিচ্ছি না, একইভাবে আমাদের ঘরে যারা 100 বছর 150 বছর পর বসবাস করবে
এরা তো আমাদেরকে চিনবেও না। আমাকে যদি বলা হয় আমার দাদা না বাপ বংশধারা বলার জন্য আমি হয়তো বাপের নাম, দাদার নাম, প্রজার নাম পর্যন্ত বলতে পারবো, তার আগের আর নেই। একইভাবে আমাদের ঘরে যারা আসবে, পরবর্তী নসল যারা আসবে, পরবর্তী বংশ যারা আসবে, এরা হয়তো তার বাপের নাম, তার বাপের নাম দুই একটা বলতে পারবে, আর নেই। তারাও ইসলাম সওয়াব করবে কার জন্য? বাপের জন্য, দাদার জন্য। পর্দার জন্য আমরা কয়জনে করি? আমরা পর্দাদার জন্য ইসলাম সওয়াব কয়জনে করছি? আমার নানার বাপের জন্য আমরা কয়জনে করছি? একই জায়গায় তো আমরাও যাব। সেই জন্য মৌতকে কখনো ভুলবো না। মৌত হলো সুনিশ্চিত এমন একটা বিষয় যেটা কি একদম নিশ্চিত। এমন কোন মানুষ নাই যে বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে। তো কি করবো? ওদের মৃত্যুর আগে তো আমরা তো মরবো, তো মরার প্রস্তুতি কিভাবে নিব? ওদের মরার প্রস্তুতি নিব যে মৌতু কবলাং তামুতু, মরার আগে মরে যাওয়ার দ্বারা। মরার আগে কিসের দ্বারা? মরে যাওয়ার দ্বারা। মরার আগে যদি মরে যায় তাহলে এটাই আমাদের মৃত্যুর পূর্ব প্রস্তুতি। কিভাবে? একটা সওদাগর একটা তুতা পাখি পালতো, তুতা পাখি। একটা ঘটনা বলে আপনারা বুঝবেন। একটা বড় সওদাগর একটা তুতা পাখি পালতো। আমার কথা বুঝতেছেন তো আপনারা? একটা তুতা পাখি পালতো। তুতা পাখি বুঝেন তো? ও কথা বলতে পারে পাখি। একদিন সওদাগর বাজারে যাচ্ছেন, শহরে যাচ্ছেন, ঘরের মানুষ সবাইকে বলতেছেন যে ও আমার বিবি, আমার মেয়ে, আমার ছেলে, আমি শহরে যাচ্ছি, চট্টগ্রাম শহরে যাচ্ছি বা ঢাকা শহরে যাচ্ছি, তোমাদের কার কি লাগবে কি বলো? বলে না? ঘরের মধ্যে যদি বাপ থাকে, নানা থাকে, দূরে যদি কোথাও যায় বলে যে আপু বলো দেখি তোমার জন্য কি আনবো? বলে না? একাই সওদাগর তার মেয়েকে বলতেছে, ছেলেকে বলতেছে যে আমু বলো তোমার জন্য কি আনবো, বলো তোমার জন্য কি আনবো। বউ বললো আমার জন্য এটা আনবা, মেয়ে বললো আমার জন্য এটা আনবা, ছেলে বললো আমার জন্য এটা আনবা। তখন প্রত্যেক জনের অর্ডার নিয়ে প্রত্যেকে যা যা নিবে তা শুনিয়া সওদাগর ঘর থেকে বাইরে হইল। বাইরে ওরা যাওয়ার পরে ওই বারান্দায় তোতা পাখিকে ডাক দিল যে ও আমার মালিক, তুমি কোথায় যেতেছ? সাজিয়া পরিয়ে কোথায় যেতেছ? মনে হচ্ছে খুব দূরে যাই না। তখন সওদাগর বলল যে ও আমার তোতা, হ্যাঁ আমি চট্টগ্রাম শহরে যাচ্ছি। ঘরে সবার থেকে জিজ্ঞেস করছে কি আনবো, সবাই তাদের প্রয়োজনের কথা বলছে, দেখি তুমি বলো তোমার জন্য কি আনবো। তখন তুতাই বলে যে ও আমার মালিক, আমার জন্য কিছু আনতে হবে না। যখন শহরে ঢুকবেন, শহরে ঢুকার মুখের মধ্যে একটা দেখবেন বট গাছ আছে, বট গাছ, বট গাছ বুঝেন তো? একটা বট গাছ আছে। এই বট গাছের মধ্যে আমার মতো কতগুলো তোতা দেখবেন তো এখানে ডাকাডাকি করতেছে। আমার জন্য যদি আপনি সত্যি কিছু আনতে চান, কিছু করতে চান, শুধু একটা সালাম আমার পক্ষ থেকে তাদেরকে পৌঁছাই দিবেন। বলবেন যে আপনার ঘরে একটা তুতা আছে, ওই তুতা তোমাদেরকে সালাম বলছে। আচ্ছা ঠিক আছে, এটা তো টাকা পয়সা খরচ নাই, কোনো খরচ খরচ। আচ্ছা ঠিক আছে। বাস সওদাগর চলে গেলেন শহরে। ওই শহরে ঢুকতে দেখে বট গাছ, ওইখানে তুতা পাখিগুলো কিসির মিসির ডাকছে। ওইগুলো দেখে নিজের ঘরে তুতার কথা মনে পড়ে গেল। তখন ডাক দিল যে ও তুতার দল, শোনো আমার একটা কথা, আমার ঘরেও তোমাদের মতো একটা তুতা আছে। এই তুতা তোমাদেরকে সালাম বলতে বলছে, তোমরা তার পক্ষ থেকে সালামটা গ্রহণ করো। এটা বলার সাথে সাথে বট গাছের মধ্যে যত তুতা পাখি ছিল সব পরে মরে গেছে। সব পরে গিয়েছে, মরে গেছে। সওদাগর তো একদম আশ্চর্য হয়ে গেল, কিরে ঘটনা কি করলাম আমি? একটা সালাম পৌঁছানো দ্বারা সবাইকে এতগুলো তুতা পাখি মারে ফেললাম। এই চিন্তা ফেরাসানি করতে করতে তিনি শহরের বাজার সাজা, মেয়েদের জন্য যা কিছু লাগে সবগুলো নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে ওই ব্যবসা বাণিজ্যের ফেরাসানির কারণে ওই কথাটা বলতে ভুলে গেছে, যে তুতার ঘটনাটা বলতে কি গেছে ভুলে গেছে। হঠাৎ একদিন তুতা পাখির দরজা দিয়ে যখন বাড়িতে তুতা পাখি ডাক দিছে, ও আমার মালিক, আপনাকে দেখতে আমি কাজ দিয়েছিলাম, ওই কাজটা কতটুকু হয়েছে? আপনি কি বলছিলেন আমার সালাম? তখন সওদাগর বললেন যে ও আমার তুতা, তুমি আমাকে কি করলা? আমি তো তোমাকে আমার ব্যবসা বাণিজ্যর ব্যস্ততার কারণে তোমাকে আমি খবরটা বলতে ভুলে গেছি। তোমার পক্ষ থেকে তো আমি সালাম পৌঁছাইলাম, কিন্তু তোমার সালাম পাইয়া তো সব মরে গেছে।
কি করলা তুমি আমার দিয়া? এতগুলো জান তুমি হত্যা করলা আমার মাধ্যমে। এইটা শোনার পরে জুরের ভিতর যত তাবাকি ছিল সেটাও মরে গেছে, সেটাও কি গেছে, মরে গেছে। হায় হায়, তো সওদাগর বলে কি করলাম আমি? ওইদিকে এক পরিস্থিতি, এদিকে আরেক পরিস্থিতি, ওইদিকে এক কাণ্ড ঘটাইলাম আমি, এদিকে আরেক কাণ্ড ঘটাইলাম আমি। অনেক তুতা পাখিকে ধরে ধরে কান্নাকাটি করছে। ওই ঘরের মধ্যে অনেকে বিড়াল পালে, কুকুর পালে। মানুষ বললো এত কান্নাকাটি করে না, কুকুরে বিড়াল মধ্যে দিয়ে কান্না করে। অনেকক্ষণ কান্না সান্না করার পরে ঘর থেকে বউ ডাক দিল সওদাগরের, যে মরা তুতা পাখি একটা নিয়ে তুমি কতক্ষণ বসে থাকবা? কিছুক্ষণ করে গন্ধ বাইরে হবে, তাও ফেলে দিয়ে আসো। তখন তুতা পাখিটা নিয়ে হাতে ধরে একটু জঙ্গলের দিকে নিয়ে বাসায় দিল, নিক্ষেপ করে দিল, মেলা দিল। দেওয়ার সাথে সাথে তুতা পাখিটা ফুরুত করে ওর গাছের ডালে বসে। সওদাগর তো অবাক, কিরে তুতা তুই মরস নাই? তবে না আমি মরি নাই। তো তুমি কি ঘটনা ঘটালি এটা? ওইদিকে ওদেরকে মরলাম, ওরা মরে গেল, ওদের কথা তোকে মরলাম, তুই মরে গেলি, আবার তোকে ফেলে দিলাম, তুই দিকে আবার উড়ে আবার গাছে বসলি, ঘটনা কি? ঘটনা হইল যে অনেকদিন যাবত আমি আপনার কাঁথার মধ্যে বন্দী। আমি তো স্বাধীন চেতা মানুষ, স্বাধীন চেতা বাকি, কয়দিন বন্দী থাকবো? আমি আমার জাতি ভাইদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো বন্দী আছি, এই বন্দী থেকে আমি মুক্তি কিভাবে পাবো? তখন ওরা তো কথা বলতে পারে না, আর কথা বলতে পারলেও এরা যদি আপনাকে বলে দেয় যে আমি এরকম করি, তাহলে তো আপনি জানিয়ে যাবেন। এরা বলছে যে যদি তুমি বন্দী থেকে মুক্তি পেতে যাও, যদি খাঁচার ভিতর যদি মরার আগে তুমি বাঁচতে চাও, মরার আগে মরি যাও। মরার আগে কি যাও? মরি যাও। যদি মরার আগে মরি যাইতে পারো, দুনিয়ার খাঁচার থেকে তুমি মুক্তি পাই যাইবা। ওরা যখন আপনাকে আপনার সালাম পাইয়া মরে গেল, একই কথা যখন আমাকে বুঝাইলেও যে ওরা মরে গেছে, তখন এরা আমাকে বুঝাইছে যে তুমিও মরে যাও, তুমিও মুক্তি হয়ে যাও। একইভাবে মানুষ, ও আমার মহাব্বতের মানুষেরা, আমরাও যদি দুনিয়ার হায়াত থেকে মুক্তি পেতে চাই, আখিরাতের হায়াত থেকে মুক্তি পেতে চাই, আমরাও মরার আগে মরে যাইতে হবে। কিভাবে মরার আগে মরে যাব? হিসাব করব, আমার জিন্দেগির হায়াত কতটুকু হয়েছে। 30 বছর 40 বছর হায়াত আমি কাটাইছি, কতটুকু সময় আমি 20-25 বছর সময় তো আমি হেলায় অবহেলায় কাটাইছি। বাঁচবো কয় বছর? এখন তো বেশি দিন বাঁচে না, 50 বছর, 60 বছর, 70 বছর বাকি হইয়া। এই হযরত বলেছেন রহমাতুল্লাহ বলতো যে ফোয়া বুড়ো জোয়ান মতুল্লাহ এক ফোয়া, ফোয়া বুড়ো জোয়ান মতুল্লাহ এক ফোয়া। জোয়ান বলেন, যুবক বলেন, বুড়া বলেন, আর ছেলে বলেন, মৃত্যুর জন্য কোনো বয়স নাই, সবাই একসঙ্গে। সেজন্য নিজের জীবনটাকে আমরা ক্যালকুলেট করবো, হিসাব করব, কতটুকু আমি অর্জন করলাম, কতটুকু আমি ইবাদত করলাম, কতটুকু আমি সওয়াব অর্জন করলাম। যদি এরকম আল্লাহ হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ আমাদের থেকে হিসাব নেওয়ার আগে যদি আমরা নিজে হিসাব করে রাখতে পারি যে আজকের দিনের মধ্যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা করছি, এটা করছি, ও একটা গুনাহ করে ফেলছি, আল্লাহ গুনাহ মাফ চাই দিয়েছে। এরকম করতে 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 এক সময় দেখবেন যে আপনার জিন্দেগির হিসাব আপনার হাতের মুঠোয় আসে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ, হাসান বসরি হাসান বসরি ছিলেন না, তিনি ছিলেন যে একটা ব্যবসায়ী। উনি মুক্তা, হীরা আর মুক্তার ব্যবসা করতেন। উনি রোম, ইতালির মধ্যে ইতালির যে গভর্নর বাদশাহ, ওই বাদশাহ একজন উজির মানে মন্ত্রী ছিলেন তার দুস্থ, কে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন রুমে যাইতো তখন ওই দুস্থর বাড়িতে উঠতেন, মন্ত্রীর বাড়িতে উঠতেন, মন্ত্রীর বাড়িতে উঠতেন। একদিন তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে রোম গেলেন, ইতালি গেলেন। ইতালি যাওয়ার পরে দুস্থর যে রোমের উজির মন্ত্রী তার বাসায় উঠলেন। আগের বার যতবার আসতো প্রত্যেকবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় দেখাইতেন। দুস্থ আসলে দেখাই না আমরা, এরকম দেখাই। এবার আসার পরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দুস্থ বলতেছেন, দুস্থ তোকে তো প্রত্যেকবার আমি শহরের বিভিন্ন
দর্শনীয় স্থানে দূর দেখাইতে নিয়ে যায়, কিন্তু তোকে আজকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যেটা আর কখনো সুযোগ হয় কিনা জানি না। কি আগামীকাল আমাদের বাদশার প্রধানমন্ত্রী একটা অনুষ্ঠান আছে, তোকে আমি সেখানে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। ইতালির বাদশাহ রাজ দরবারের অনুষ্ঠান কতজনে দেখতে পারে, পরের দিন হইলো নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে দেখতে হবে একটা ফুল বাগান, ওই ফার্ম হাউস, ওইখানে দেখতেছে একটা ফুল দেব একটা কবর। দেখতেছেন যে ওইখানে কিছু সেনাবাহিনী, অর্থাৎ ওইখানের সিকিউরিটি গার্ড একদম সর্বোচ্চ পর্যায়ের, ওইখানে যাইয়া বিট 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 কি করে, করার পর একটু কান্নাকাটি করছে, আবার চলে আসছে। একটু পরে দেখতেছে যে কিছু ডাক্তার ওইখানে যাইয়া কি বিট 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 করে আবার চলে আসে। আবার একটু পরে দেখলেন যে আর এখন কেউ না, স্বয়ং বাদশাহ। বাদশাহ ওই কবরের পারে যাইয়া কি কি কথাগুলো বলে কান্না করতেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে দোস্ত, ঘটনা কি, এটা কি এমন কি কবর যে কবরের মধ্যে সবাই আসে দেখি কি বিট বিট করে আবার কান্নাকাটি করে আবার চলে যায়, ঘটনা কি? স্বয়ং বাদশাহ পর্যন্ত কান্নাকাটি করতেছে, ঘটনা কি? তখন ওই মন্ত্রী উজির যে দুস্ত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বলতেছেন দোস্ত, একটা করুণ কাহিনী আছে। বলে কি কাহিনী? বলে আমাদের বাদশার একটা মাত্র সন্তান, যে পরবর্তী এই সিংহাসনে বসার কথা, কিন্তু এই সিংহাসনে বসার আগে এমন একটা রোগ হয়েছে তার, এমন একটা অসুখ হয়েছে তার, সে কিছু অল্প দিনের মধ্যে সে মৃত্যুবরণ করছে, মারা গেছে। কিন্তু তার জন্য এমন কোন চেষ্টা নাই যা করা হয়নি। ওই যে প্রথম যে দেখছো সেনাবাহিনীর মধ্যে সিকিউরিটি ফোর্স, এরা আসি বলতেছে যে ও বাদশার সন্তান, ও আমাদের রাজকুমার, জানি তুমি আমাদের থেকে ভালো আছো, কিন্তু দুনিয়ার হায়াতের মধ্যে এমন কোন যদি দুশ্মন তোমাকে আটকায় রাখতো, যদি আমাদের জান দেওয়া লাগতো, জান দিয়ে হলেও তোমাকে তার থেকে আমরা সরাই আনতাম, কিন্তু তোমাকে এমন একটা জিনিস মৌত মৃত্যু গ্রাস করছে যেখান থেকে বাঁচাই আনার মতো শক্তি আমার কাছে না। আচ্ছা বুঝলাম। তো পরবর্তী আরেকটু ডাক্তারের কতগুলো আসছে, এগুলো কি হবে? এগুলো হলো যে এই ইতালির সর্বশ্রেষ্ঠ একদম গ্রাজুয়েট সর্বোচ্চ ডিগ্রিধারী যেগুলো ডাক্তার, এই ডাক্তাররা আসি বলতেছে যে ও বাদশার ছেলে, আমাদের রাজকুমার, যদি দুনিয়ার মধ্যে এমন কোন চিকিৎসা থাকতো যে চিকিৎসার মাধ্যমে তোমাকে মৃত্যু থেকে আমরা বাঁচাই আনতে পারতাম, সেই চিকিৎসা তোমাকে প্রয়োগ করার মাধ্যমে হলো নিজের জান দিয়ে হলো তোমাকে বাঁচাই আনতাম। কিন্তু মৃত্যু, মৌত, এই মৃত্যু থেকে বাঁচানোর মতো আমাদের কোনো শক্তি না। ওই যে ঢাকার একজন বড় প্রভাবশালী ওই মিলেনিয়ার যমুনা গ্রুপের মালিক, করোনা যখন হয়েছিল তখন ডাক্তারকে বলছিল যে ডাক্তার, আমার যা সম্পদ আছে, ও যমুনা ফিউচার পার্ক যা যা আছে এগুলোর মালিক, আমার যা সম্পদ আছে এই সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব, তারপরও আমাকে বাঁচাও। কিন্তু বাঁচাইতে পারে না। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। मौत খুব ভয়ঙ্কর, মৌত খুব ভয়ঙ্কর। ওই ডাক্তাররা বললেন যে এই মৃত্যু থেকে বাঁচানোর মতো ওষুধ তো আমার কাছে না। তারপরে যে বাদশাহ আসি বললো বিড়বিড় করে, বাদশাহ নিজের সন্তানকে ধিক্কার দিয়ে বলতেছে যে ও আমার সন্তান, কলিজার টুকরা, যদি দুনিয়ার মধ্যে এমন কোন সিস্টেম থাকতো যে আমার রুহটা তোমাকে দিয়ে দিতাম আর আমি মৃত্যুবরণ করতাম, তুই বাঁচে থাকতাম, তাহলে আমি এর মাধ্যমে তোমাকে বাঁচাই রাখি হলো আমি দুনিয়া থেকে চলে যেতাম। কিন্তু যেটার কোনো কি হয় না, আদান প্রদান হয় না, যেটার কোনো বিনিময় নাই, যে আজকে আমার আব্বার আসছে, আমি বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে আমার আব্বাকে পরে নিয়ে আমাকে নিয়ে যাবে, আছে নাই। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা শুনিয়া জর্জর লাগাতার চোখ থেকে পানি পড়ছে। আকাশের দিকে তাকায়, নিরিবিলি একটা জায়গায় দিয়ে চিন্তা করতেছে হাসান বসরি,
25 বছর 30 বছর তুই হায়া কেমনে কাটাইলি? তুই মনে করছিলি যে দুনিয়ায় চাকচিক্যের নাম জীবন? তুই যে দেখি কোনোদিন চিন্তাও করছ না যে জীবন তার একটা আছে। এত এরকম প্রভাবশালী একজন বাচ্চা, এরকম একজন প্রভাবশালী বাচ্চা, তার সর্বশক্তি সিকিউরিটি ফোর্স, এটার মাধ্যমে মৌত থেকে তাকে বাঁচানো যায় নাই। এত বিজ্ঞ বিজ্ঞ ডাক্তার, এদের চিকিৎসার মাধ্যমেও তাকে বাঁচানো যায় নাই। তুই হাসান বলছিস তোকে কে বাঁচাবে যে মরলে? তুই চিন্তা করতেছিস না তুই একদম কবরে যাইতে হবে, মরতে হবে? ওই দিন থেকে হাসান বসরি হয়েছে। আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলিয়ে ফখরেদি সৈয়দুল কৌনাইন ফখরুল আলমী বুশরা নবী পাকে কুন কলবে মুরাতু আজ খিয়ালে গায়রে খেজ বাহরে জাতে খুদ শফায়ম দাহরে আমরাজে দিলি। ওই দিনের পর থেকে এই মৃত্যু থেকে শিক্ষা নিয়ে হাসান বসরি হয়েছে। সেই জন্য এই যে 42 রহমতুল্লাহের কথাটা আমি পুনরায় স্মরণ করে দিচ্ছি। জোয়ান বুড়ো অর্থাৎ ছেলে, বৃদ্ধ, যুবক সবাই মৃত্যুর জন্য সমান। এমন মনে করবো না আমার মাত্র জীবন শুরু, জানা হায়াতটা এখনো বাকি রয়ে গেছে। হায়াতটা এখনো কি রয়ে গেছে? বাকি রয়ে গেছে। সেজন্য প্রত্যেক দিন মৌতের জন্য প্রস্তুতি। যে ব্যক্তি বলে প্রত্যেক দিন 20 বার মৌতের কথা স্মরণ করবে, সে নাকি মরলে জান্নাত, সে মরলে কি জান্নাত। তো প্রত্যেক দিন মৌতের কথা আমরা চিন্তা করব। মৌতের কথা চিন্তা করলে কবরের ভয় আসবে। দুনিয়ার মধ্যে না যা ইচ্ছা তা করলেন, দুনিয়া থেকে অন্যের জমি খাইলেন, বিচার পাইলেন না, ঘুষ দিলেন। হ্যাঁ, पहाड़ी पार कर जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। कियामत যেদিন বিচার কি বরাবর, যেদিন মায় ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন কেউ কাউকে চিনবে না। এই দুনিয়া থাকবে না। দুনিয়াতে যত জেলে জুলুম করতেছ, ঘুষ দিয়ে সুদ খাইয়া, এই দুনিয়াতে চলবে যেগুলা। যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে পুনরায় যখন বিচার কার্য শুরু হবে, যার হক যেটুকু, একটা গরু একটা ছাগল, একটা ছাগলকে মারছে, কিয়ামতের দিন পুনরায় তাদেরকে সৃষ্টি করা হবে। ছাগলকে ওই গরুর শক্তি দেওয়া হবে, বলবে গরুকে মারো, মারার পরে আবার বরাবর মাটি করে দেবে। জমি পাহাড়ি পার করে जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा कुल्लु मन अलैहा फान व यबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम। এই দুনিয়া শেষ, আরেকটা পৃথিবী, আরেকটা আখিরাত, আরেকটা জিন্দেগি শুরু হবে। ওই আখিরাতের জিন্দেগি প্রস্তুতি নিতে হবে। সুতরাং বাস করব দুনিয়ায়, শ্বাস করব আখিরাতে। দুনিয়াতে চলাফেরা করলেও সবসময় আখিরাতে চিন্তা নিয়ে চলবো। মৌতকে স্মরণ রাখিয়া, মৌতকে ভয় পাইয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মতো চলিয়া দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।